কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহ ভক্ত হিরাশা এই মুহূর্তে চলে আসছি এয়ারপোর্ট বিমানবন্দর। এই যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসতেছে, খুব ভালো লাগতেছে। এয়ারপোর্ট বিমানবন্দরের কলগুলা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন কলগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন মানে অঙ্গ, এভাবে বাংলাদেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, চকচক ঝকঝক হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমি সবসময় শুভকামনা করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, ভালো লাগতেছে দেখি। যে পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে। বন্ধুরা পরিষ্কার এখন না পরিষ্কার করো। তো এই হলো অবস্থা, দেখতে যাত্রী প্রচুর যাত্রী আসছে, প্রচুর যাত্রী। আমি আমার বগিতে বগিতে আমার হচ্ছে 21 নাম্বার সিটে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। নারীর টানে বাড়ি যাওয়া, বাড়িতে বেশি দিন থাকবো না, কালকে দিন থেকে পরের দিন ইনশাল্লাহ ঢাকায় ঢুকে যাবো ইনশাল্লাহ, আল্লাহ পাক চাইলে। কাজ আছে যে ঈদের প্রোডাকশন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ওই ব্রাশ, ওই এদিকে আসা, এদিকে ব্রাশ দেখি। এটা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে যাতায়াত ট্রেনে, দ্বিতীয়ত বাসে, তৃতীয়ত লঞ্চে। বাংলাদেশের সবচেয়ে যাত্রী যায় ট্রেনে করে। প্রত্যেকটা ট্রেনে হাজার খানিক যাত্রী যায়, প্রত্যেকটা ট্রেনে। তাহলে বাংলাদেশের 64 জেলায় ট্রেন লাইন নাই। যেমন আমাদের সুনামগঞ্জে ট্রেন লাইন নাই, বাগেরহাট ওই পাশে ট্রেন লাইন নাই, এরকম অনেক জেলা আছে ট্রেন যায় না। অধিকাংশ জেলাতেই ট্রেন যায়। দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আজকে অপেক্ষমান, নারীর টানে বাড়ি যাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছে। আর শনিবার যাচ্ছে দুপুর সময়, ট্রেনও চলে আসতেছে। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি, সুস্থ আছি, কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকি শুকরিয়া আদায় করো সবাই। শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়াই দেয়, আর বেশ শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত চিনে নেয়। এটা হল বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা, বাংলাদেশ। আজকের চিত্র প্রচুর গরম, আকাশে রৌদ্র তেমন একটা দেখা নাই, তারপর প্রচুর গরম, যেহেতু গরমের দিন। তারও আলহামদুলিল্লাহ আরব কান্ট্রির মতো এত গরম না। আমাদের দেশ নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে এত বরফও পড়ে না ইউরোপ কান্ট্রির মতো, আবার আরব কান্ট্রির মতো এত গরমও না। বাংলাদেশটা অনেক সুন্দর, কারণ আমরা মানুষগুলো এত সুন্দর না। মানুষগুলো আমরা মন মানসিকতা ছোটো, নিচু মনের। এই মাইন্ড পরিবর্তন করতে হবে, তাহলে আমরা দেশ অনেক দূরে এগিয়ে যাবে। সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, তাই তো আমাদের বাংলাদেশ। কিন্তু আমাদের মন মানসিকতা আপডেট করতে হবে, চিন্তা চেতনা আপডেট করতে হবে, তাহলে আমরা জাতি হিসেবে উন্নত করতে পারবো। এদের ট্রেন চলে আসছে। বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।